মধুপুরের ৬ বছরের নাবালিকা কন্যা নির্যাতনের শিকার, অভিযুক্ত সরকারি কর্মচারী পলাতক। মধুপুর থানায় মামলার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত ৬০ বছরের সরকারি কর্মচারী চণ্ডীচরণ সরকারকে গ্রেফতার করতে পারেনি মধুপুর থানার পুলিশ। এইদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরবেলা ছুটে আসেন মধুপুর সাহাপাড়া এলাকার নির্যাতিতা নাবালিকা শিশু কন্যার বাড়িতে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের চেয়ারপারসন ছাড়াও ছিলেন সদস্যা চামিলি সাহা, ঝুমা বিশ্বাস এবং মৈত্রী দেবদত্ত। ওই দিন সেই প্রতিনিধি দলটি প্রথমে মধুপুর থানায় এসে সমস্ত ঘটনা পুলিশের কাছ থেকে জেনে নিয়ে পরবর্তী সময় ছুটে আসেন সেই নাবালিকা শিশু কন্যার বাড়িতে। কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা দীর্ঘক্ষণ নাবালিকা শিশু কন্যা এবং তার মায়ের সাথে খোলামেলা আলোচনা করেন এবং পরবর্তী সময়ে এলাকার জনগণের সাথে আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে বিস্তারিত ঘটনা তুলে ধরতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি রাখেন। যদিও পাড়া প্রতিবেশীরাও কঠোর শাস্তির দাবি রাখছে। তাছাড়া মধুপুর থানায় তদন্তকারী অফিসার উত্তম পালকেও কড়া ভাষায় জানিয়ে দেন অতি দ্রুত যাতে সেই অভিযুক্ত সরকারি কর্মচারী চণ্ডীচরণ সরকারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বুধবার দুপুর নাগাদ মধুপুর সাহাপাড়া এলাকার ৬০ বছরের বৃদ্ধ সরকারি কর্মচারী চণ্ডীচরণ সরকার তার পাশের বাড়ির এক ছোট নাবালিকা ৬ বছরের শিশু কন্যাকে তার বাড়ি থেকে ডেকে এনে নিজ ঘরে টিভি দেখার উদ্দেশ্য করে বলাৎকারের চেষ্টা করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একটা সময় সেই নাবালিকা শিশুটি চিৎকারে তার মা এগিয়ে আসলে দরজা খুলে সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পায়। পরবর্তী সময় অভিযুক্ত চণ্ডীচরণ সরকার সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শিশুটি স্বীকার করেন এর পূর্বেও আরেকবার এরূপ ঘটনা করেছে চণ্ডীচরণ সরকার। তবে একটা মহল থেকে সূত্রে খবর এক শ্রেণীর পেটুয়া নেতৃত্বরা উঠে পড়ে লেগেছে সেই মামলা যাতে প্রত্যাহার করে নেয় থানা থেকে। প্রয়োজনে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে সেই নাবালিকা কন্যার পরিবারকে। যদিও কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা তাদের কাছে দাবি রেখেছে যাতে কখনো মামলা প্রত্যাহার করে না হয়। সেই পরিবারের পাশে থাকবে সর্বদাই রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন। কোন সময়, দুপুরবেলা না রাত্রে? দুপুরবেলা। আচ্ছা, তুমি কি করতেছিলে তখন? মোবাইলটা কার? বাবুর মোবাইল। কি দেখতেছিলে তখন? কার্টুন। আচ্ছা, তারপর দাদুটাকে এই ঘরে আসছিল? দাদু তারপরে টিভি কথা কয়ে আমার লেগ আছে, লেগে আমার খুললা। তারপরে আমার দেখা হলে সামনে সে মা দূরে আছে। তারপরে দেখে দাদু আমার সামনে পিঠে করে কথা। আচ্ছা, তুমি কার্টুন দেখতেছিলে না ঘরে? তখন দাদুটা বারিন্দাতে আয়া ডাক দিছে টিভি দেখার লিগে না? এই দাদুটাকে এরকম যে খারাপ কাজ করছে তোমার সঙ্গে এই প্রথমবার না আগে আরেকবার করছে? দুইবার করছে। আচ্ছা, ঠিক আছে। আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মানে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার মেম্বার্সরা আছেন। আজ এই মধুপুর সাহাপাড়া এখানে একটা ঘটনা হয়েছে গত 27 তারিখ। তো এখানে পক্সো একটা কেস হয়েছে। এই পক্সো কেসে একটা ছোট্ট নাবালিকা মেয়ে নির্যাতিত হয়েছে, যৌন নির্যাতিত হয়েছে। তো সেই উপলক্ষে আমাদের তদন্তের জন্য কমিশনের তরফ থেকে এখানে আসা এবং এসে আমরা ওই ছোট্ট বাচ্চাটার সাথে কথা বলেছি এবং মা দিদা যারাই আছেন এখানে আমরা কথা বলেছি এবং পিএসএও আমরা গেছি এবং যে অপরাধী তাকে তাড়াতাড়ি ধরার জন্য আমরা আয়োকে বলেছি এবং আমাদের ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে আমরাও পিএসএ বলবো যেভাবেই হোক লোকটাকেও ধরার জন্য। কারণ এরকম যদি অপরাধ করে থাকে লোকটা কোনোভাবে যেন ছাড়া না পায় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং এই কেসে মেয়েটি যেন যথাযথ সব দিক দিয়ে ন্যায় পায় সেটাই আমরা দেখব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।